ওকে, রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট আমাকে একটা কাজ করতে দিয়েছে। খুবই বেসিক একটা কাজ। আমি কিছুদিন আগে ওর ওয়েবসাইট বানিয়ে দিয়েছি। সো ওয়েবসাইটটা হলো এটা shop.go-night-night.com এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও স্ক্রিন কেয়ার প্রোডাক্ট সেল করে এবং স্কিন কেয়ারের প্রোডাক্টের ব্যাপারে অনেক ইনডেপথ একটা ওয়েবসাইট বানিয়েছি এবং ও আমাকে অ্যাকচুয়ালি একটা ফিগমা ফাইল দিয়েছিল। আমি আপনাদেরকে ফিগমা ফাইলটা একটু পরে দেখাবো এবং সেই ফিগমা ফাইল অনুযায়ী কিন্তু আমি এই পুরা ওয়েবসাইটটা ডিজাইন করেছি এবং ওর যে ডিজাইনার ছিল সেই ডিজাইনারের ডিজাইন অনুযায়ী আমাকে এই শপিফাই ওয়েবসাইটটা বানাতে হয়েছে বা ডেভেলপ করতে হয়েছে। এখানে কিছু মানে পেজ রয়েছে, যেমন স্টার্ট নাওতে গেলে প্রোডাক্ট পেজে নিয়ে যায় এবং ওর প্রোডাক্ট পেজটাও আমি সাবস্ক্রাইব সেভ একটা অপশন রেখেছি, বান্ডেল বানানো যায় এবং বিভিন্ন কি পয়েন্টস যেগুলো আছে সেগুলো রেখেছি, একটা এফএকিউ সেকশন রেখেছি, একটা স্ক্রলিং আইকন অ্যানিমেশন সেকশন রেখেছি, আমি একটা ইনফোগ্রাফিক সেকশন রেখেছি এবং টেক্সট প্লাস ইমেজ একটা সেকশন রেখেছি। ওর যে ফিগমা ডিজাইনটা আছে আমি আপনাদেরকে দেখাই। ওর ফিগমা ডিজাইন অনুযায়ী কিন্তু এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছি। তো বানানোর পরে সে হ্যাপি ওয়েবসাইটটা নিয়ে এবং সে ওয়েবসাইটটা অ্যাপ্রুভ করেছে। সো গতকালকে ও আমাকে মেসেজ করেছে যে ও জার্মানে লিখেছে, আমি আপনাদেরকে বলি যে হাউ মাচ উড ইট কস্ট টু চেঞ্জ দ্য হিরো ইমেজ অ্যাগেন অ্যান্ড সো দ্যাট উই হ্যাভ দ্যাট অ্যাজ এ সেকেন্ড অপশন। সো আমাকে ও এই ইমেজটা পাঠালো, পাঠায় বললো যে এই ইমেজটা ও ফিগমার মধ্যে এই ডিজাইনটা দিয়েছে। সো একটা সেকেন্ড অপশন হিসেবে যাতে আমরা এই ফিগমা ডিজাইনের মধ্যে এই হিরো ব্যানারটাও রাখি। সো আমরা এখন ফিগমা ডিজাইনে চলে যাই, হোম পেজে যাই। আমরা দেখতেছি যে এখানে একটা হিরো ব্যানার অলরেডি আছে। তো ও চাচ্ছে যে এটাও থাকুক, প্লাস আরও একটা হিরো ব্যানার আমি এখানে অ্যাড করি, যেটা দেখতে এটার মতো হবে এবং ওর ফিগমাতেও কিন্তু দেখেন, আমি একটু জুম করে দেখাই, ও কিন্তু ওর ডিজাইনটা দিয়ে দিয়েছে, প্লাস ওর মোবাইলের যে ডিজাইনটা ওইটাও দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আমার যে কাজটা হবে, আমি এই যে ইমেজগুলো যেগুলো আছে, এই যে ফিগমাতে আমরা আসার পরে এই যে সিলেক্টর আছে, এই সিলেক্টরের মাধ্যমে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিই। এখানে আপনি ক্লিক করলেই কিন্তু ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন। আবার মোবাইলের যে ইমেজটা আছে, মোবাইলের জন্য তো একটা ডিফারেন্ট ইমেজ হবে, ওটাও কিন্তু আপনি সেমভাবে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখন দেখব ইমেজটা কীরকম দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইমেজটা ঠিকভাবেই ডাউনলোড হয়েছে, বাট ইমেজের সাইজটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইট ডাজ নট মেক সেন্স, ইটস প্রিটি বিগ। সো আমরা যেটা করতে পারি, মোবাইলেরটা আই থিঙ্ক ঠিকই দেখাচ্ছে 198 কিলোবাইট, উইচ ইজ গুড, বাট আমরা যদি এখন ডেস্কটপ ভার্সনটাতে চলে যাই, সেখানে যদি গেট ইনফোতে যাই, আমরা দেখব যে এটার সাইজ হলো 11.5 MB, উইচ ইজ এ লট, এবং আমাদেরকে এটাকে অপটিমাইজ করে তারপর আপলোড করতে হবে ওয়েবসাইটে। সো কী করা যায়, আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাই, অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোরে গিয়ে আপনি যে কোনো চেঞ্জ করার আগে সবার প্রথমে যেটা করবেন, লাইভ ওয়েবসাইটের থিমের একটা ডুপ্লিকেট কপি করে নেবেন। সো ডুপ্লিকেটে চাপ দেওয়ার পর এরকম একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে। আমরা সেখানে কাস্টমাইজ করব যাতে ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটে কোনো এফেক্ট না পড়ে যখন আমরা এটা ডেভেলপ করছি তখন। এখন এখানে আমরা দেখে নেব যে আমরা আগের ইমেজটা কত রেশিও ইউজ করেছি, কত সাইজ আপলোড করেছি, যাতে আমরা বুঝি যে অপটিমাইজ ছবিটা আপলোড করতে হলে আমাদের কত আপলোড করা উচিত। সো এইখানে দেখুন আমরা 6 MBর একটা ফাইল আপলোড করেছি, উইচ ইজ নট রাইট, বিকজ এটা অপটিমাইজড না। আমাদের অবশ্যই উচিত ছিল এখানে 200-300 KBর মধ্যে ফাইলটা আপলোড করা এবং লসলেস কম্প্রেশনের মাধ্যমে ফাইলটা আপলোড করা। সো দুইটা ইমেজই কিন্তু অনেক বেশি হেভি। সো আমরা প্রথমে করব কি, আমরা অনলাইন টুল বের করে নিব যেখানে আমরা এই দুইটা ইমেজকে ছোট করে কম্প্রেস করে আবার আপলোড করতে পারি।
ঠিক আছে? সো আমরা একটা টুল খুঁজে বের করি ফার্স্টে। আমার এই যে imageresearcher.com-এর এই টুলটা বেশ ভালো লাগে। এটা একটা ফ্রি অনলাইন টুল। সো আমরা এখানে চলে আসতে পারি এবং আমাদের যে মানে আগের যে ২ টা ইয়া আছে, কি বলে? হিরো ব্যানার ইমেজ আছে। এই ২ টা আমরা আগে অপটিমাইজ করে আপলোড করি। ওকে? তো আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমরা প্রথম 1 বাই 1 আপলোড করব। সো প্রথমে ধরেন আমরা ডেস্কটপ ভার্সনটা আপলোড করলাম। ঠিক আছে? ডেস্কটপ ভার্সন আপলোড করার পরে আমরা একটা রিকমেন্ডেড সাইজে যাব। সো আপনার যদি মানে অপটিমাইজড একটা হিরো ব্যানার আপলোড করতে হয়, তাহলে কিন্তু আপনার উচিত যে অ্যাকচুয়ালি যেটা রিকমেন্ডেড সাইজ ফর এ হিরো ব্যানার সেটা আপনাকে ফলো করা। সো আমরা ChatGPT-কে জিজ্ঞেস করেছি হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড সাইজ ফর হিরো ব্যানার ডেস্কটপ অ্যান্ড মোবাইল ইন কিলোবাইট অ্যান্ড ইন পিক্সেল উইথ অ্যান্ড হাইট টু। সো দেখেন ও কি বলেছে, ও বলেছে 1920 থেকে 800 পিক্সেলের মধ্যে হওয়া ভালো এবং আন্ডার 300 কেবি। ফরম্যাট হতে পারে জেপিজি, ওয়েবপি অর পিএনজি, যেটাই দেন। ওয়েবপি আর পিএনজি আমি বেশি প্রেফার করি বিকজ এটা মডার্ন এবং বেটার অপটিমাইজ। জেপিইজিও অনেক ভালো একটা ইমেজ ফরম্যাট। আপনার মোবাইলের জন্য দেখতেছি যে 750 থেকে 1200 হওয়া উচিত এবং আন্ডার 150 কিলোবাইট, 80 থেকে 120 কিলোবাইট হলে আরও বেটার। এটা হলো বেটার ওয়েবসাইট পারফরমেন্স, ওয়েবসাইট স্পিডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিকজ দিস ইজ দ্য ফার্স্ট সেকশন যেটা আপনার ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে দেখাবে। সো এটা যত ফাস্ট এবং ভালোভাবে অপটিমাইজভাবে লোড হবে ততই ভালো। ঠিক আছে? তো আমরা আবার আমাদেরকে কিছু ওয়েবসাইট টুলও দিয়ে দিয়েছে যেখানে আমরা এই ইমেজগুলো অপটিমাইজ করতে পারবো। আমরা সেখানে পরে যাব। আমরা আগে ইমেজ রিসাইজারে চলে যাই। আমরা তাহলে এটা ওই রিকমেন্ডেড সাইজে দিব। যেহেতু আমাদের অ্যাসপেক্ট রেশিওটা ইম্পর্টেন্ট এখানে মেনটেন করা, সো আমরা এই অ্যাসপেক্ট রেশিওতেই রাখবো। এবার আমরা দেখতে চাই যে এটা আমরা কোন ফাইল হিসাবে রিসাইজ করব। ধরেন আমরা ওয়েবপি ফাইল হিসাবে রিসাইজ করলাম। সো আমাদের ফাইল অ্যাকচুয়ালি রিসাইজ প্রসেস হচ্ছে এখন এবং আমরা দেখতে পাচ্ছি এটা রিসাইজ হয়ে 11 কেবি হয়ে গেছে, which is pretty low in size. Let's see how it looks like. এটা অ্যাকচুয়ালি অনেক ব্লার্ড হয়ে গেছে। সো এটা আমরা আসলে ইউজ করতে পারবো না। আমরা একটু দেখে নিই যে আমাদের আর কি ইমেজ রিসাইজার টুল আছে। ঠিক আছে? সো আমরা ফাইনালি একটা ভালো ইমেজ রিসার্চার পেলাম যেটার নাম iloveimg.com। সো এখানে আমি কি করেছি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি যে ইমেজটা আমি রিসাইজ করব, ধরেন এই যে মোবাইলের ইমেজটা আমি রিসাইজ করব, এই ইমেজটা আমি এখানে আপলোড করলাম। এরপরে আমাকে ChatGPT কি বলেছিল 750 থেকে 1200 পিক্সেলের মধ্যে রাখতে মোবাইল ইমেজ। সো আমি এখানে উইথ দিয়ে দিলাম 750 আর এটা 1200 দিয়ে দিলাম। লেটস সি। আমি যদি এখানে অ্যাসপেক্ট রেশিও মেনটেন করি অ্যাকচুয়ালি তখন এটা 750 থেকে 778 হবে এবং আমার মতে এটাই রাখা উচিত বিকজ আমাদের ইমেজটা আবার সেট আপ করতে হবে আমাদের সেকশনের মধ্যে প্রপারলি যাতে রেসপন্সিভভাবে ভালো দেখায়। সো আমরা এটা রিসাইজ করে ফেললাম। এখন ডাউনলোড করি। রিসাইজড ইমেজটা দেখা যাচ্ছে প্রায় 461 কিলোবাইট, সো উইচ ইজ এ বিট বিগার। আমরা চাচ্ছি 150 কিলোবাইট বা হাইয়েস্ট 350 কিলোবাইটের মধ্যে রাখতে। সো এখানে দেখেন আরেকটা অপশন আছে কম্প্রেস ইমেজ। হ্যাঁ, এখানে কিন্তু ওই ইমেজটাকে আবার একটু কম্প্রেস করে দিবে ওরা। তো আমরা এটাকে কম্প্রেস করে দেখেন 84 কিলোবাইটের মধ্যে নিয়ে আসলাম। এ 84 কিলোবাইটটা যদি আপনার কাছে মানে টু কম্প্রেসড মনে হয় তখন আপনি কিন্তু এই যে tinypng.com-এ যেতে পারেন। tinypng.com-এ গিয়ে আপনি ধরেন এই ইমেজটা আবার আপলোড করলেন।
আপলোড করার পরে এখানে কম্প্রেস করতে দিলেন এবং দেখেন এখানে কিন্তু আমরা একটা আইডিয়াল আমাদের কম্প্রেশন পেলাম 135 কিলোবাইট, যেটা আমাদের জন্য পারফেক্ট এখন। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা আমাদের যে প্রিভিয়াস ইমেজগুলো আছে এগুলোকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করা খুবই ইজি। আপনি এখানে চেঞ্জে চাপ দিবেন, চেঞ্জে চাপ দিয়ে আপনি কিন্তু এই যে ইমেজটা অ্যাকচুয়ালি 75 কিলোবাইট, সরি 135 কিলোবাইট যেটা আমরা মাত্র ডাউনলোড করেছি, সেইটা কিন্তু আমরা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, আবার আপনি এই যে হোম ওয়ান হোম 2 পিএনজি যেটা আমরা 350 কিলোবাইটের মধ্যে কম্প্রেস করেছি, ওইটাও কিন্তু আপলোড করে দিব। সো আমাদের ফার্স্টে দেখতে হবে যে ডেস্কটপের জন্য কোনটা আমরা আপলোড করব। ডেস্কটপের জন্য আমরা কিন্তু এই যে হোম 2 পিএনজি যেটা 400 কিলোবাইটের মধ্যে, সেটা আপলোড করব ফার্স্টে, এবং আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের কোয়ালিটির কোনো চেঞ্জ হয়েছে কি না। আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটির কিন্তু তেমন কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, সিমিলারলি আমরা কিন্তু মোবাইলেও এটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে আমরা মোবাইলে যেটা ডাউনলোড করেছি, এই যে 74,111 সামথিং, বাট এগুলো রিনেম করে নেওয়া ভালো এবং এসইও বেটার করার জন্য আল্ট টেক্সট অ্যাড করে নেওয়া ভালো। ঠিক আছে, এগুলো আমরা পরে করব, বাট এখন জাস্ট দেখানোর সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কোয়ালিটি বাজে না হয়েও কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে রিপ্লেস করতে পেরেছি। সো আমাদের নেক্সট যে কাজটা আছে সেটা হলো আমাদের এই ডিজাইনটার সাথে হিরো ব্যানারটা ম্যাচ করতে হবে। তার মানে আমাদের আর একটা ডুপ্লিকেট কপি বানাতে হবে। সো আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আগে, ফ্রি কোর্স বা অ্যাডভান্স কোর্স, সব জায়গায় আমি হিরো ব্যানার কীভাবে বানাতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়, কাস্টমাইজ করতে হয়, এগুলো দেখিয়েছি। সো আপনারা ওইভাবে করে নেবেন। বাট এখন আমরা দেখাবো যে কিভাবে এই কাজটা আমরা কমপ্লিট করব, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো এইখানে আমরা সেম কাজটা করব। আমরা আবারও রিসাইজ ইমেজে চলে যাব। আমরা এখানে গিয়ে আমরা প্রথমে এই যে ক্লায়েন্টের নতুন ইমেজটা আপলোড করব। আপলোড করার পর আমি এখানে জানি যে উইথ আমার 1900 হতে হবে, হাইটটা ধরেন অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী যেটা হয় সেটাই হোক। এরপর আমরা রিসাইজ করব। রিসাইজ করার পর আমরা দেখে নিই এটা কত হয়েছে। এখনও কিন্তু এটার সাইজ প্রায় 2.5 মেগাবাইট, যেটা এলট। সো আমরা এটাকে আরেকটু কম্প্রেস করে নিই। আমরা ইমেজটা কম্প্রেস করে দেখেন 286 কিলোবাইটের মধ্যে নিয়ে আসলাম। এখন আমাদের একটু দেখতে হবে 286 কিলোবাইট ইমেজটা অ্যাকচুয়ালি বেটার কিনা। হ্যাঁ, ধরেন এটা আমরা একটু রিনেম করে নিই যাতে পরে বুঝতে পারি যে এটাই আমাদের সেই ইমেজ। হ্যাঁ, তো হোম হিরো ব্যানার ডেস্কটপটা আমরা দেখি, আমরা কিন্তু কোয়ালিটি তেমন কোনো লস করিনি, কিন্তু ইমেজটা ছোট হয়ে গেছে সাইজে, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সিমিলারলি আমরা মোবাইলের জন্য আবার মোবাইল সাইজের ইমেজটাও রিসাইজ করে নিই। এটা আমরা এখানে আছে 375, 387। সো আমার মনে হয় না এই ইমেজটা রিসাইজ করার দরকার আছে, এটা অলরেডি 150 কিলোবাইটের মধ্যে আছে। সো এখানে আমরা যে কপি করলাম যেই সেকশনটা, সেই সেকশনে আমরা প্রথমে কি করব, ডেস্কটপ ইমেজ অ্যাড করে দিব। ডেস্কটপ ইমেজ আমরা যেটা রিসাইজ করেছি, সরি এটা না, হোম হিরো ব্যানার ডেস্কটপ। ঠিক আছে, এইটা আমরা এখানে আপলোড করে দিলাম। ওকে, কুল। এবার আমরা মোবাইল ভার্সন যেটা, সেটা আপলোড করে দিব। মোবাইল ভার্সনের জন্য আমরা যেটা ডাউনলোড করেছি সেটা কোনটা, এটা 74.png। ঠিক আছে, এই জন্যই রিনেম করে নেওয়া ভালো, বিকজ নাহলে আপনার খুঁজে বেড়াতে হবে আপনার কোন ইমেজটা আসলে আপলোড করবো ওখানে। সো করে দিলাম মোবাইল ভার্সনের জন্য। দেখি আমাদের মোবাইল ভার্সন কেমন দেখায়। ইয়েস, লুকিং গুড। বাট আমাদের দেখতে হবে এইটা আমাদের ফিগমার সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে, ফিগমার সাথে যদি ম্যাচ না করে তাহলে হয়তো আমাদের কিছু কোডিংয়ের চেঞ্জ করতে হবে, বা টেক্সট চেঞ্জ করতে হবে, অথবা সিএসএস চেঞ্জ করতে হবে। লেটস সি। এখন এটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে টপ লেফটে অপটিমাইজ ইউর নাইট, এলিভেট ইউর ডে, ফিল দ্য ডিফারেন্স, এটা উপরে ট্রাই টু নাইট, তারপর নিচে 30 days। ওকে,
বাট আমাদের ডিজাইনে এটা কীরকম আছে, আমাদের ডিজাইনে কিন্তু এটা এরকম আছে, এবং আমরা যদি ফুল স্ক্রিন ভিউতে যাই তাহলে কীরকম থাকবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডিজাইনে এটা নিচের দিকে আছে এবং নট উপরে, প্লাস এই লেখাগুলো কিন্তু ডান সাইডে আছে, নট বামে। সো এখন আমাদের একটু কাস্টমাইজ করতে হবে এই ব্যাপারগুলো। সো সেক্ষেত্রে আমাদের যেহেতু এই সেকশনটার নাম এনকে হিরো, সো এই সেকশনটা কিন্তু আমাদেরকে ডুপ্লিকেট করে তারপর কিন্তু কিছু কাস্টমাইজেশন করতে হবে। সো এই কাস্টমাইজেশন পার্টটা আমাদের কোর্সে কিন্তু দেখা যাবে। সো কোর্সের স্টুডেন্টদের জন্য এই পার্টটা এক্সক্লুসিভলি দেওয়া হয়েছে। সো আপনারা যারা যারা এখনও কোর্সে জয়েন করেননি তারা কিন্তু কোর্সে জয়েন করে ফেলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।